নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি অসচ্ছল ছিল, পছন্দের লোক বসিয়েছে শেখ হাসিনা। অভিমত বিশিষ্টজনদের, রাষ্ট্র সংস্কার করতে হলে সংবিধান সংস্কার জরুরি। ছাত্র জনতার বিজয় বিতর্কিত করার চেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল। কুমিল্লায় ত্রাণ বিতরণ, রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপ বিকেলে। রূপপুর পরমাণু প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান টিআইবির। দুদককে সংস্কার করার সুপারিশ ইফতেখারুজ্জামানের। লিটারে ৬ টাকা কমিয়ে অকটেন পেট্রোলের দাম নির্ধারণ কাল থেকে কার্যকর। জ্বালানি ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে জানালেন উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্র সংস্কার করতে হলে সংবিধান সংস্কার জরুরি বলে মনে করেন বিশিষ্টজনেরা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত এক সেমিনারে তারা কথা বলেন। সেমিনারে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংবিধান সংশোধন হবে নাকি নতুন করে লিখতে হবে, এটা সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। কোন প্রক্রিয়ায় এটি হবে তাও ঠিক করতে হবে বলে মনে করেন তিনি। ব্যারিস্টার সারা হোসেন বলেন, সকল দলের সকল মতের মানুষকে সম্পৃক্ত করতে হবে সংবিধান সংশোধন প্রক্রিয়ায়। এটি না হলে আবারও এটি সংস্কারের প্রয়োজন দেখা দেবে। সেমিনারে অধ্যাপক আলী রিয়াজ বলেন, বিচার বিভাগ গত 15 বছর কোনো স্বাধীনতা ভোগ করতে পারেনি। এই সংবিধান থাকলে এই স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয় বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। জানান, সাংবিধানিক পদগুলোর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা জরুরি। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন আলী রিয়াজ। অনুষ্ঠানে এলজিআরডি উপদেষ্টা হাসান আরিফ বলেন, সংবিধান সংস্কার হবে জনগণের প্রত্যাশার ভিত্তিতে। নির্বাচন কমিশন যে আসলে প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীর নির্ধারিত ব্যক্তিদের দ্বারা তৈরি করা, সেটা সাংবিধানিক। কারণ কি বলা হয়েছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ছাড়া দুটো মাত্র কাজ করতে পারবেন, একটা হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়োগ, আরেকটা হচ্ছে প্রধান বিচারপতিকে নিয়োগ। তার মানে হচ্ছে যে যদি রাষ্ট্রপতি এই নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ না নিয়ে থাকেন, তাহলে তিনি কনস্টিটিউশন ভায়োলেট করেছিলেন। আর যদি তিনি আসলে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে থাকেন, তাহলে একটি রাজনৈতিক দলের প্রধান, যিনি পরে ওই নির্বাচনে অংশগ্রহণ করবেন, তিনি সিদ্ধান্ত নিচ্ছেন আসলে নির্বাচন কমিশনে কারা নিয়ন্ত্রণ করবে। যে আমাদের সংবিধান পুনরীক্ষণ করতে হবে নাকি আমাদের যে বর্তমান যে কথা বললেন যে এটাকেই আমরা সংশোধন করে আমরা ভবিষ্যতের দিকে অগ্রসর হব। ছাত্র জনতার বিজয় নস্যাৎ করতে এবং বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে একটি মহল। তাই দলের নেতাকর্মীকে সতর্ক থাকার কড়া নির্দেশ দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও তাদের খোঁজ খবর নিতে গিয়ে তিনি আরও বলেন, নতুন সরকারকে সময় দিতে হবে। জনগণের চাহিদা অনুযায়ী নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে বলেও আশা করেন বিএনপির মহাসচিব। জহুরুল হক জনির ক্যামেরায় ফররুক বাবুর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সমস্যা ও ভোগান্তির কথা জানতে কুমিল্লায় দুর্গত এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলার লালমাই উপজেলার ছোট শফিপুর উচ্চ বিদ্যালয় মাঠে বানভাসী মানুষের সাথে কথা বলেন তিনি। মাইকের সামনে দাঁড়িয়ে বিএনপির মহাসচিবের মুখে প্রথম শব্দ ভাষণ দিতে নয়, বানভাসী মানুষের কথা শুনতে এসেছেন তিনি। দীর্ঘ 15 বছরের আন্দোলনে কুমিল্লার ভূমিকা নিয়ে কথা বলেন তিনি। সেই সাথে আওয়ামী লীগ সরকারের মামলায় জর্জরিত হওয়া নেতাকর্মীদের সান্ত্বনা দেন বিএনপির মহাসচিব। এখানে আপনারা মামলায় কোর্টে যেতে অস্থির হয়ে গেছেন, সেই অবস্থাটার অবসান হয়েছে, তাই না? কিন্তু এই অবসানটা, এই সময়টাকে আমাদের ধরে রাখতে হবে। যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি, সেই নির্বাচনের মধ্যে জনগণের প্রতিনিধিকে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সমস্যার কিছু সমাধান হবে। ছাত্র জনতার আন্দোলনের দিনগুলোর কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। এই সরকার জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিবে, সেই প্রত্যাশাও করেন তিনি। নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ, সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আনার জন্য সবার কাছে দোয়া চান মির্জা ফখরুল। তিনি বলেন, কেউ চাঁদাবাজির সাথে জড়িত হলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিতে হবে। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নষ্ট করার জন্য একটা মহল কাজ করছে দ্রুত সচেতন ভাবে, আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা আর্মি করে দেবেন। এই ব্যাপারে আমাদের কোন রকমের কোন সুপারিশ থাকবে না। কুমিল্লা জেলার প্রত্যন্ত আরও 3 এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে বিএনপি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন। ভালো থাকবেন সবাই। বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 3টায় প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় হবে এই বৈঠক চলবে রাত 8টা পর্যন্ত। গত 12 অগাস্ট বিএনপি, জামাতে ইসলামী সহ যেসব দল ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছিলেন তাদের এবারের বৈঠকে ডাকা হয়নি। আমন্ত্রণ পায়নি গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং দলটির শরিকরাও। এর আগে বৃহস্পতিবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করে প্রধান উপদেষ্টার সঙ্গে। দ্রুত সময়ে নির্বাচনের দাবি করা হয়েছিল। বিএনপি জানিয়েছিল পরবর্তী নির্বাচনের রূপরেখা নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। রূপপুর পরমাণু প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। গত সরকারের আমলে ছোট বড় সব প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, রূপপুর পরমাণু প্রকল্পে অর্থ আত্মসাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে এসব বলেন ডক্টর ইফতেখারুজ্জামান। বিদেশে পাচারকৃত অর্থ আন্তর্জাতিক আইন অনুসারে ফেরত আনা সম্ভব বলে জানান তিনি। তবে সরকারকে সংশ্লিষ্ট দেশের কাছে তথ্য চাইতে হবে। দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ, রাজস্ব বোর্ড সহ সকল প্রতিষ্ঠান ঢেলে সাজানোর পরামর্শ দেন তিনি। সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় ইতিবাচক মন্তব্য করে তিনি আশা করেন উপদেষ্টারা আগে সম্পদের হিসেব দিয়ে এই চর্চা শুরু করবেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে ব্যক্তি সচেতনতার সঙ্গে প্রতিষ্ঠানে সংস্কার আনতে হবে। এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রকল্প। এখানে দুর্নীতির সম্ভাবনা কোনো অবস্থায় নাকচ করা যায় না। আর এই কারণে নাকচ করা যায় না যে যেই রাসায়ন যে কোম্পানির সাথে, যে প্রতিষ্ঠানের সাথে এই চুক্তিটা হয়েছে, যারা এই কাজটা করছেন, তাদের বৈশ্বিক মানদণ্ডে তাদের কিন্তু ট্র্যাক রেকর্ড দুর্নীতিবাজ হিসেবে মোটামুটিভাবে সুপরিচিত। কাজে সেই প্রতিষ্ঠানের সাথে যেহেতু কাজ হয়েছে, এবং রাশিয়াও কিন্তু যে করাপশন পারসেপশন ইন্ডেক্স, দুর্নীতির যে ধারণা সূচক, সেই সূচকে কিন্তু মোটামুটি নিম্ন পর্যায়ে, সর্বনিম্ন পর্যায়ে যে দেশগুলো, তার মধ্যে একটি। কাজেই এই পারমাণবিক রূপপুর পারমাণবিক প্রকল্পে বাস্তবায়নের ক্ষেত্রে দুর্নীতি হয়নি, সেটা বলার মতো সুযোগ নেই। দাম কমানো হয়েছে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের। নতুন দাম কার্যকর হবে আগামীকাল থেকে। প্রতি লিটারে ডিজেল ও কেরোসিনের দাম কমেছে 1 টাকা 25 পয়সা। পেট্রোল ও অকটেনের দাম কমেছে 6 টাকা। নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে লিটারে কেরোসিনের দাম 106 টাকা 75 পয়সা থেকে কমে হয়েছে 105 টাকা 50 পয়সা। পেট্রোলের দাম প্রতি লিটার 127 টাকা থেকে কমে হয়েছে 121 টাকা এবং অকটেনের দাম 131 টাকা থেকে কমে হয়েছে 125 টাকা। অগাস্ট মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। এদিকে শনিবার সকালে খুলনার খালিশপুর নিউজ প্রিন্ট মিলের ভেতরে নির্মাণাধীন রূপসা পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেন। জ্বালানির উৎস ঠিক না করে খুলনা রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্রকল্পকে অপ্রয়োজনীয় উন্নয়ন বলে মন্তব্য করেন তিনি। জ্বালানি উপদেষ্টা বলেন, লুটপাটের জন্যই এই প্রকল্প করা হয়েছিল। আপনারা বলছেন যে অকটেন, পেট্রোল, এগুলো তো মানে বড় লোকরা ব্যবহার করে, তো এদেরটা 6 টাকা কমানো। এর কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম, তো ওই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট হয়। কিন্তু ওখানে ওই 1 টাকা 25 পয়সা কমাতে আমাদের যান বেড়ে গেছে আর কি। তো আমরা আরও চেষ্টা করব ভবিষ্যতে, আমরা যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে, আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে
প্রকিউরমেন্ট প্রাইস, কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটা কিন্তু আমি তো পরিবর্তন করতে পারবো না, একটা কন্ট্রাক্ট আছে। তো সেটা অনুযায়ী আমরা এইটুকু করছি, তো আমাদের ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরও কমাতে পারি আর কি। 2 সপ্তাহের ভয়াবহ পরিস্থিতির পর উন্নতির দিকে নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি কমতে শুরু করেছে পানি। স্থানীয়রা জানায় স্বাভাবিক হয়েছে নোয়াখালীর শহর মাইজদী, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলায় বন্যা পরিস্থিতি। তবে প্রত্যন্ত অঞ্চলে আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলগুলোতে দেয়া হচ্ছে শুকনো খাবার। জেলার 8টি উপজেলার 87টি ইউনিয়নের 21,25,500 মানুষ পানিবন্দী রয়েছে। চালু আছে সরকারি বেসরকারি 140টি মেডিকেল টিম। কুমিল্লায় গেল কয়েকদিনে ভারী বৃষ্টিপাত না হওয়ায় বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে জেলার দক্ষিণাঞ্চল লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম উপজেলায় বন্যা পরিস্থিতিও। সকাল থেকে গোমতী নদীর পানি স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে, তবে বন্যার পর দেখা দিয়েছে ক্ষতচিহ্ন, ভেসে উঠছে সড়কগুলো। লক্ষ্মীপুরে বন্যার পানি কমলেও কমেনি পানিবন্দী মানুষের ভোগান্তি। গত 24 ঘন্টায় কমলনগর সহ জেলা সদরের সড়ক থেকে পানি কিছুটা নামলেও এখনো তলিয়ে আছে বাড়িঘর। গত 7 দিন ধরে পানিবন্দী অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছে 8.5 লাখ মানুষ। গাজীপুরের কালিয়াকৈরে 21 দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে একটি ঔষধ কারখানার শ্রমিকরা। ভোর 5টার দিকে উপজেলার বোর্ডঘর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টায়ারে আগুন ও স্কয়ার ফার্মাসিউটিক্যালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়ে যাত্রীরা। এ সময় আন্দোলনকারী শ্রমিকরা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কিছু কর্মকর্তার পদত্যাগ, সপ্তাহে 2 দিন ছুটি, কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ সহ 21 দফা দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি অস্বচ্ছ ছিল, পছন্দের লোক বসিয়েছে শেখ হাসিনা। অভিমত বিশিষ্টজনদের, রাষ্ট্র সংস্কার করতে হলে সংবিধান সংস্কার জরুরি। ছাত্র জনতার বিজয় বিতর্কিত করার চেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল। কুমিল্লায় ত্রাণ বিতরণ, রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপ বিকেলে। রূপপুর পরমাণু প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান। টিআইবির দুদককে সংস্কার করার সুপারিশ ইফতেখারুজ্জামানের। লিটারে 6 টাকা কমিয়ে অকটেন পেট্রোলের দাম নির্ধারণ কাল থেকে কার্যকর। জ্বালানি ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে জানালেন উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।